বাসায় মেহমান আসলে এভাবে মাংস ছাড়া কাবাব বানিয়ে দিন, কেউ বুঝতেই পারবে না আপনি মাংস ইউজ করেননি। সো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি কাবাব বানিয়েছি, যেটা নাকি কেউই বুঝতে পারবে না যে আসলে আপনি মাংস ইউজ করেননি, আপনি কেউ ধরতেই পারবে না। আর মাংস আসলে অনেক দাম, আর ওই হিসাবে এভাবে যদি কাবাব বানিয়ে দেন তাহলে আপনার অনেকগুলো টাকা বেঁচেও যাবে। আর আসসালামু আলাইকুম, আপনারা দেখেন আমি ফার্স্টেই কলাগুলো ছেটে চারো কিনার দিয়ে আমি চারপাশ দিয়ে কেটে নিয়েছি। সাথে কয়েকটা আলু দিবেন, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচু 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 করে কেটে দেন আলাদা করে রাখবেন। তারপরে ওইগুলাকে সিদ্ধ দিয়ে দেবেন। সিদ্ধ দেওয়ার পরে যখন সিদ্ধ হয়ে যাবে ওইটার মধ্যে কলা আর আলুটাকে ভালো করে মথে নেবেন। মথে নিয়ে দেন ওটার মধ্যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি সব কিছু দিয়ে লবণটাও ভালো করে টেস্ট করে নিয়ে কাবাব মশলা দিয়ে দেন ভালো করে মেখে এগুলোকে ভাজবেন। যখন ভাজা হয়ে যাবে দেখবেন যে খুব সুন্দর একটু মচমচা হচ্ছে। যখন মচমচা হয়ে যায় তখন এগুলোকে নামিয়ে ফেলবেন। অ্যান্ড একবার খেয়ে দেখবেন অনেক স্বাদের। আর আলুটা একটু বেশি দেবেন, আলু অবশ্যই একটু কম দেবেন, দেখবেন যে অনেক মজা হবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে রান্না করেছেন। অ্যান্ড